ধারাবাহিকের শুরুতে দেখা যায় গীতা স্বস্তিককে নিয়ে বস্তিতে যায়। তখন স্বস্তিক বলে, এটা আপনি কোথায় নিয়ে আসলেন আমাকে? তখন গীতা বলে, আপনি চিনতে পাচ্ছেন না, এটা তো আমাদের বস্তি, আমার বাড়ি এখানে, আপনি আমার জন্য অনেকবার এসেছেন। তখন মেহেক বলে, ছোড়দা তো মনে পড়ছে না গীতা বৌদিকে? এখানে এসেই তো প্রপোজ করতিস, আর গীতা বৌদির জন্য তুই প্রায় চলে আসতিস। তখনই গীতা বলে, ওই যে স্বস্তিকবাবু, আপনি দেখছেন তো দরজাটা, সেখানে দাঁড়িয়ে আপনি আমাকে প্রপোজ করেছিলেন, আপনার মনে পড়ছে? বলুন না আপনার মনে পড়ছে? তখন সবাই তাকিয়ে থাকে স্বস্তিকের দিকে, আর গীতা এক এক করে সব ঘটনাগুলো স্বস্তিকে খুলে বলতে থাকে। তখন তো স্বস্তিক এই কথাগুলো শুনে কিছুই বুঝতে পারে না, আর চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন মেহেক বলে, ছোড়দা তোর কিছু মনে পড়ছে না? বল না তোর কিছু মনে পড়ছে না? তখনই গীতা তাকিয়ে থাকে। তারপর স্বস্তিক বলে, আমি এখানে আসতাম, এ বস্তি আমি চিনি, আমার তো কিছু মনে পড়ছে না। তখন মেহেক বলে, হ্যাঁ ছোড়দা, তুই মনে করার চেষ্টা কর না, তুই তো গীতা বৌদিকে খুব ভালোবাসতিস, আর গীতা বৌদিকে তুই ভালোবেসে কি নাম দিয়েছিলি, তোর মনে নেই? তখন অঙ্কিত বলে, হ্যাঁ ছোড়দা, আপনি মনে করার চেষ্টা করুন না, আপনার জন্য আমরা কেউ ভালো নেই, কেউ ভালো নেই। তখন গীতা বলে, আপনি স্বস্তিক মুখার্জি, আপনি অগ্নিজিৎ মুখার্জির ছোট ছেলে, আপনি মুখার্জির বাড়ির সন্তান, আপনি এই যে চায়ের দোকানটা দেখছেন, এখানে ধোঁয়া ওটা চা খেতেন, মনে পড়ছে না? আপনি আমার এখানে কতবার আসতেন, আমাদের এই ঘরের মধ্যে বিয়ে হয়েছিল, আপনার মনে পড়ছে? তখন মেহেক বলে, আচ্ছা ছোড়দা ভাই, তোর কিছু মনে পড়ছে না? বল না, তুই তো গীতা বৌদিকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছিলি, তখন আমাদের কাছে গিয়ে গল্প করেছিলি, আর বলেছিলি জানিস তো লেডি সালমান একদম মারপিট করে সালমানের মতো। তখন এই কথাগুলো শুনে সব কিছু মনে করার চেষ্টা করতে থাকি স্বস্তি, চোখের সামনে যেন ঝাপসা ঝাপসা সব কিছু ভেসে আসে। তখন মেহেক বলে, তোর কিচ্ছু মনে পড়ছে না? মনে পড়ছে না তোর? বল না ছোড়দা ভাই, তুই তো গীতা বৌদিকে কত ভালোবাসতিস, গীতা বৌদির জন্য কত কিছু করেছিস, ওকে তুই গুন্ডাদের হাত থেকে পর্যন্ত বাঁচিয়েছিলি। তখন স্বস্তিক বলে, আমি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলাম উনাকে? আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে? হ্যাঁ, আমি কেন মনে করতে পারছি না, কেন কিছু মনে পড়ছে না আমার? তখন গীতা বলে, আপনি তাকিয়ে দেখুন না, আপনার মনে পড়বে, আপনি চারদিকটা ভালো করে দেখুন, আপনাকে এই বস্তিতে সবাই সব থেকে ভালো জামাই বলতো, মনে করুন না আপনি এই বস্তির জন্য কত কিছু করেছেন। তখন স্বস্তিক সব কিছু মনে করার চেষ্টা করে অস্থির হয়ে যায়, আর বলে, কেন আমার এরকম লাগছে, আমার কিছু মনে পড়ছে না? তখনই অঙ্কিত গীতাকে বলে, আচ্ছা গীতা বৌদি, গীত বিপরীত হবে না তো? তখন গীতা বলে, না অঙ্কিত, না বিপরীত হবে না, ওকে মনে করতে হবে, সব কিছু মনে করতে হবে, আমার জন্য, আমার বাচ্চার জন্য। আপনি মনে করুন, স্বস্তিকবাবু মনে করুন, আপনি আপনি স্বস্তিক মুখার্জি, আপনি আমার স্বামী, আপনার বিয়ে হয়েছিল আমার সঙ্গে, আপনার বিয়ে হয়েছিল। তখন স্বস্তিক বলে, আমি বিয়ে করেছিলাম, আমি স্বস্তিক মুখার্জি, তাহলে আমার কেন মনে পড়ছে না? এই বস্তিতে আমি আরও এসেছিলাম, কিন্তু কেন, কেন আমার কোনো কিছু মনে পড়ছে না? কেন আমার এরকম লাগছে, আমি কেন কিছু মনে করতে পারছি না? তখন গীতা বলে, হ্যাঁ আপনি স্বস্তিক মুখার্জি, মনে করুন, মনে করার চেষ্টা। তখন মেহেক বলে, হ্যাঁ ছোটলে ভাই, তোর সব কিছু মনে পড়ে যাবে, তুই দেখ না। তখনই অঙ্কিত বলে, হ্যাঁ ছোটদা ভাই, আপনাকে সব কিছু মনে করতেই হবে, আপনি মনে করার চেষ্টা করুন না, আপনার বাবা অগ্নিজিৎ মুখার্জি, আপনার বাবা আপনার জন্য দিনরাত কাঁদছে, আপনার জন্য কষ্ট পাচ্ছে, মনে করুন, আপনি মনে করুন। তখনই স্বস্তিক বলে, আমার জন্য আমার বাবা কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে। তখন গীতা বলে, হ্যাঁ আপনার বাচ্চার মা হতে চলেছি, আপনি মনে করুন না, মনে করার চেষ্টা করুন, আপনার সব কিছু মনে পড়ে যাবে, মনে করুন না, আপনি তো আমাকে সব থেকে বেশি ভালোবাসতেন, সবসময় আমাকে আগলে রাখতেন, আপনার কিছু মনে পড়ছে না স্বস্তিকবাবু? তখন মেহেক কাঁদতে থাকে আর বলে, হ্যাঁ ছোটদা ভাই, তুই মনে কর না, তুই সব কিছু মনে করতে পারবি, আমি জানি স। তখন স্বস্তিক কোনো কিছু মনে না করতে পেরেই চিৎকার করতে থাকে আর বলে, হ্যাঁ আমার কেন কেন কোনো কিছু মনে পড়ছে না? ওদিকে গীতা স্বস্তিকে স্মৃতিতে ফেরানোর চেষ্টা করতেই তখনই সেখানে 3 জন গুন্ডা চলে আসে। তখনই গুন্ডারা লাঠি নিয়ে এসেই গীতার মাথায় আঘাত করে, আর গীতা তখনই চিৎকার করে ওঠে। ওদিকে গীতার এই অবস্থা দেখে স্বস্তিক, অঙ্কিত, মেহেক সবাই তাকিয়ে থাকে। তখনই মেহেক বলে, গীতা বৌদি কি হলো তোমার, কি হলো? তখন গীতা বলে, মেহেক আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে। তখনই মেহেক স্বস্তিকে বলে, ছোদা ভাই, তোর মনে পড়ছে না কিছু? তোর তোর বউ যে কিনা কষ্ট পাচ্ছে, ওকে তো হসপিটালে নিয়ে যেতে হবে। ছোদা ভাই, তোর মনে পড়ছে না? বল না, তোর মনে পড়ছে না কিছু? তখন স্বস্তিক কিছুই বলতে পারে না, কিছু বলে না। তখন মেহেক বারবার করে স্বস্তিকে সব কথা মনে করানোর চেষ্টা করে। তখন অঙ্কিত বলে, মেহেক, আগে গীতা বৌদিকে নিয়ে যেতে হবে, চলো। তারপরে গীতাকে অঙ্কিত আর মেহেক মেলে উঠিয়ে হসপিটালে নিয়ে যেতে থাকে। তখন গীতা স্বস্তিকে বলে, স্বস্তিকবাবু, আপনার মনে পড়ছে না? আপনাকে আমার দরকার। ওদিকে দেখা যাবে স্বস্তিকের ঘরে এসে স্বস্তিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপরে টিপ বলে, কোথায় গেল সঞ্জয়, কোথায় গেল? আবার কি
গীতা সঞ্জয়কে অন্য কোথাও নিয়ে গেল। কি হবে এবার? তখন স্বস্তিকে ফোন করতে থাকে টিপ। তারপরে ফোন না ধরলেই টিপ বলে, তাহলে কি গীতাকে ফোন করব? না, গীতা যদি কোথাও নিয়ে থাকে তাহলে তো গীতা ফোন ধরবেই না। কিন্তু আমি এখন কোথায় খুঁজব? আমি কিন্তু আমার ভালোবাসার মানুষকে কিছুতেই হারাবো না, কিছুতেই না। এই বলে টিপ বেরিয়ে যেতে লাগলে তখনই স্বস্তিকে দেখে আর বলে, সঞ্জয়, তুমি কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তুমি বলো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তোমাকে আমি কত ভালোবাসি, তুমি জানো না? কিন্তু স্বস্তি টিপের একটা কথারও উত্তর দেয় না, একটা কথাও শোনে না। বারবার করে গীতার কথাগুলি ভাবতে থাকে স্বস্তি। তখন টিপ বারবার করে অনেক কথা বলতে থাকে আর বলে, কি হলো তোমার সঞ্জয়? কি হলো? তুমি আমার দিকে তাকাও। আমি তোমার বউ টিপ লাহিড়ী। আমার তোমার সঙ্গে বিয়ে হয়েছে, আমাদের ফুলসজ্জা পর্যন্ত হয়নি, আমরা হানিমুনি পর্যন্ত যেতে পারিনি। আমি তোমাকে কত ভালোবাসি সঞ্জয়, তুমি আমাকে ভালোবাসো। আমার দিকে তাকাও, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো। না, আই লাভ ইউ, এই বলে সঞ্জয়কে জড়িয়ে ধরে টিপ। তখনই স্বস্তি টিপকে সরিয়ে দেয়। তখন টিপ বলে, কি হলো, তুমি এখনো কথা বলছো না কেন? তোমাকে ওরা উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করছে, তাই তোমাকে উল্টাপাল্টা বোঝাচ্ছে। ওরা আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে চাইছে। তখন স্বস্তিক বলে, টিপ, আমি কে? আমার আইডেন্টিটি বলো, আমি কে? তখন টিপ বলে, কি বলছো তুমি সঞ্জয়, তুমি কে মানে? তখনই স্বস্তিক বলে, হ্যাঁ বলো, আমার পরিচয় কি বলো? তখন টিপ বলে, তোমার নাম সঞ্জয় লাহিড়ী, তোমার বাবার নাম সায়ন্তন লাহিড়ী, মায়ের নাম পিয়া লাহিড়ী, আর তোমার বউ আমি, আমার নাম টিপ টিপ লাহিড়ী, এটাই তোমার পরিচয়। তখনই স্বস্তিক বলে, না, বলো টিপ, আমি কে? আমি কি, আমার আইডেন্টিটি কি বলো টিপ? আমার সঙ্গে চুপ করে থেকো না কেন, বলছো না কেন তুমি? তখন টিপ কাঁদতে থাকে আর বলে, সঞ্জয়, তুমি কেন এরকম করছো বলো, তুমি কেন এরকম করছো? ওরা তোমাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে, তাই তোমাকে উল্টাপাল্টা বোঝাচ্ছে। ওরা আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে চাইছে। আমি তোমার ভালোবাসা, তুমি আমাকে ভালোবাসো, আমি আমার ভালোবাসা কাউকে নিয়ে যেতে দেব না। তোমাকে আমি না অন্য কারোর হতে দেব, যদি কেউ নিয়ে যেতে চায় তাকে আমি শেষ করে দেব। তখন স্বস্তিক তাকিয়ে থাকে। ওদিকে দেখা যাবে গীতাকে হসপিটালে নিয়ে যায় অঙ্কিত আর মেহেক। তখনই ডক্টর নার্স সবাই ছুটে আসে। তখন ডক্টর বলে, কি হলো, কি হয়েছে? ওরা তো ডেলিভারি এখন নয়, আরও তো দেরি আছে। তখন মেহেক বলে, ডক্টর আপনি ওকে দেখুন, আমি আপনাকে সবটা পরে বুঝিয়ে বলছি। তখন ডক্টর বলে, ঠিক আছে, ওনাকে ভিতরে নিয়ে চলুন। তারপরে গীতাকে ভিতরে নিয়ে গেলে ওদিকে মেহেক কাঁদতে থাকে। তখন অঙ্কিত বলে, মেহেক তুমি কেঁদো না, সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে। তখন মেহেক বলে, আমি তো ভাবছি অন্য কথা। আচ্ছা, ছোদা ভাইয়ের কোনো কিছু যদি সত্যি মনে না পড়ে, তাহলে বাচ্চাটা বাঁচবে তো অঙ্কিত? তখন অঙ্কিত বলে, কেন এই কথা বলছো মেহেক, সব ঠিক হয়ে যাবে। তখনই দেখা যাবে নার্স আসে, সে বলে, আপনাকে ডক্টর ডাকছে। তখন মেহেক বলে, সিরিয়াস কিছু হয়নি তো, বাচ্চাটা ঠিক আছে তো? তখন নার্স বলে, আপনি আসুন। ওইদিকে গীতাকে চেক আপ করতে থাকে ডক্টর। তখন গীতা মেহেক মেহেক বলে ডাকতে থাকে। তখনই মেহেক সেখানে আসে আর এসেই বলে, গীতা বৌদি, তুমি ঠিক আছো তো? এই তো, এই তো আমি তোমার কাছে আছি, আমি তোমার পাশে আছি। তখনই মেহেক এসে বলে, ডক্টর ঠিক আছে তো বাচ্চাটা? বাচ্চাটা ভালো আছো তো? তো বন্ধুরা, তাহলে কি তার বাচ্চাটা মারা যাবে নাকি সুস্থ থাকবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবে না।